আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, কিয়ামতের আগে দুনিয়ার বুকে এমন এক ভয়াবহ ধ্বংসযজ্ঞ নেমে আসবে যা মানবজাতি এর আগে কখনো দেখেনি। মুহূর্তের মধ্যে পৃথিবীর মানচিত্র বদলে যাবে, শুকিয়ে যাবে নদীর পানি, আর মানুষের রক্তের বন্যা বয়ে যাবে। হ্যাঁ, আমরা কথা বলছি কিয়ামতের অন্যতম বড় এবং ভয়াবহ নিদর্শন ইয়াজুজ ও মাজুজ বা গগ অ্যান্ড ম্যাগগ সম্পর্কে। পবিত্র কুরআন ও হাদিসে তাদের সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা হয়েছে। কিন্তু কথা হলো, এই ইয়াজুজ মাজুজ আসলে কারা? তারা কি কোনো অদ্ভুত দর্শনের কোনো দানবীয় প্রাণী নাকি মানুষ? তারা বর্তমানে পৃথিবীর ঠিক কোন প্রান্তে বন্দী অবস্থায় আছে, আর কবেই বা তারা সেই রহস্যময় দেয়াল ভেঙে বেরিয়ে আসবে? চলুন আজ কুরআন ও সহি হাদিসের আলোকে এই রোমাঞ্চকর অজানা বিষয়গুলো বিস্তারিত জেনে নিই। ইয়াজুজ ও মাজুজের পরিচয়। প্রিয় দর্শক, অনেকেই মনে করেন ইয়াজুজ ও মাজুজ হয়তো অদ্ভুত দর্শনের কোনো দানবীয় প্রাণী, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে জানিয়েছেন তারা কোনো ভিন গ্রহের প্রাণী নয়, বরং তারা আদম সন্তানেরই একটি অংশ। তারা হযরত নূহ আলাইহিস সালামের তৃতীয় পুত্র ইয়াফিসের বংশধর। তারা আমাদের মতোই মানুষ হলেও তাদের স্বভাব হবে চরম হিংস্র এবং ধ্বংসাত্মক। হাদিসের বর্ণনা অনুযায়ী তাদের চেহারা হবে চ্যাপ্টা, চোখ হবে ছোট ছোট এবং তাদের চুল হবে লালচে। তাদের সংখ্যা এতটাই বিশাল হবে যে কেয়ামতের দিন হিসাব নিকাশের সময় সাধারণ মানুষের তুলনায় তাদের অনুপাত হবে 1999 জন। বর্তমানে তারা কোথায় আছে? পবিত্র কুরআনের সূরা কাহাফে মহান আল্লাহ তাআলা পরাক্রমশালী শাসক বাদশাহ জুলকারনাইনের একটি ঘটনা বর্ণনা করেছেন। বাদশাহ জুলকারনাইন তার বিশ্বভ্রমণের এক পর্যায়ে এমন এক দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছান যেখানে বসবাসকারী মানুষরা তাকে ইয়াজুজ মাজুজের হাত থেকে বাঁচানোর আকুতি জানায়। তারা বলে, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে চরম অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করছে। আপনি কি আমাদের এবং তাদের মাঝে একটি দেয়াল তুলে দেবেন? তখন বাদশাহ জুলকারনাইন আল্লাহর দেয়া জ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে লোহা ও গলিত তামা দিয়ে দুই পাহাড়ের মাঝখানে এক অভেদ্য বিশাল প্রাচীর তৈরি করে দেন। সেই দেয়াল এতটাই মসৃণ ও উঁচু যে ইয়াজুজ মাজুজের পক্ষে তা বেয়ে ওঠা বা ফুটো করে বেরিয়ে আসা আজ পর্যন্ত সম্ভব হয়নি। তারা পৃথিবীরই কোনো অজানা দুর্গম অঞ্চলে সেই দেয়ালের পেছনে আজও বন্দী অবস্থায় আছে। আল্লাহ তাআলা মানবজাতির পরীক্ষার জন্য সেই স্থানটিকে মানুষের দৃষ্টিসীমা ও স্যাটেলাইটের নজরদারির বাইরে রেখেছেন। কবে এবং কিভাবে তারা বেরিয়ে আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজুজ ও মাজুজের লোকেরা প্রতিদিন সেই লোহার দেয়াল খুঁড়তে থাকে। সারাদিন খোঁড়ার পর যখন দেয়ালটি ভাঙার একদম কাছাকাছি চলে আসে, তখন তাদের সর্দার বলে, আজকের মতো থাক, কাল এসে বাকিটা ভেঙে আমরা বেরিয়ে যাব। কিন্তু পরদিন এসে তারা দেখে দেয়ালটি আল্লাহর হুকুমে আগের চেয়েও শক্ত হয়ে গেছে। এভাবেই যুগ যুগ ধরে চলছে। কিন্তু কেয়ামতের ঠিক আগ মুহূর্তে যখন দাজ্জালকে হত্যা করার পর হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে অবস্থান করবেন, তখন ইয়াজুজ মাজুজের সর্দার দেয়াল খোঁড়ার পর বলবে, চলো ইনশাআল্লাহ আগামীকাল আমরা এই দেয়াল ভেঙে ফেলব। এই ইনশাআল্লাহ বলার বরকতে পরদিন তারা দেয়ালটি ভাঙা অবস্থায় পাবে এবং পঙ্গপালের মতো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। পৃথিবীতে তাদের ভয়াবহ তাণ্ডব। প্রাচীর ভেঙে যখন তারা বেরোবে, তখন তাদের রূপ হবে উন্মত্ত। পবিত্র কুরআনের সূরা আম্বিয়ায় আল্লাহ বলেছেন, তারা প্রতিটি উঁচু ভূমি থেকে দলে দলে ছুটে আসবে। তাদের পিপাসা এত বেশি হবে যে তাদের প্রথম দলটি যখন ফিলিস্তিনের তিব্রিয়া সাগরের পাশ দিয়ে যাবে, তখন তারা এর সমস্ত পানি পান করে সাগরটিকে একদম শুকিয়ে ফেলবে। এরপর তাদের শেষের দলটি যখন সেই জায়গা দিয়ে যাবে, তখন তারা শুকনো মাটি দেখে বলবে, আরে এখানে না একসময় পানি ছিল। তারা সারা পৃথিবীতে হত্যা ও লুণ্ঠন চালাবে। তাদের ভয়ে মানুষ নিজের ঘরবাড়ি ছেড়ে পাহাড় ও দুর্গে আশ্রয় নেবে। এক পর্যায়ে অহংকারী ইয়াজুজ মাজুজ আসমানের দিকে তীর ছুড়বে এবং তাদের তীরে রক্ত মেখে ফেরত আসবে। তখন তারা দাম্ভিকতার সাথে বলবে, আমরা জামিলের অধিবাসীদের শেষ করেছি, এবার আসমানের অধিবাসীদেরও শেষ করে দিলাম। নাউজুবিল্লাহ। কিভাবে হবে তাদের বিনাশ? এই কঠিন সময়ে হযরত ঈসা আলাইহিস সালাম মুমিনদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নেবেন। খাবারের অভাবে সেখানে চরম দুর্ভিক্ষ দেখা দেবে। তখন হযরত ঈসা আলাইহিস সালাম এবং মুমিনগণ আল্লাহর কাছে অঝরি কাঁদতে থাকবেন এবং ইয়াজুজ মাজুজের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করবেন। মুমিনদের সেই দোয়া আল্লাহ কবুল করবেন। মহান আল্লাহ ইয়াজুজ মাজুজের গাড়ে নাগাফ নামক এক প্রকার ক্ষুদ্র পোকা বা ভাইরাসের আক্রমণ ঘটাবেন। এই পোকার আক্রমণে মুহূর্তের মধ্যে কোটি কোটি ইয়াজুজ মাজুজ একসাথে মরে পচে পরিষ্কার হয়ে যাবে।
তাদের মৃতদেহের দুর্গন্ধে পৃথিবীতে টেকা দায় হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা বিশাল আকৃতির পাখি পাঠাবেন, যারা তাদের মৃতদেহগুলোকে তুলে সমুদ্রে নিক্ষেপ করবে এবং মুষলধারে বৃষ্টি বর্ষণ করে পুরো পৃথিবীকে আবার পবিত্র করবেন। প্রিয় দর্শক, কিয়ামতের এই ভয়াবহ আলামতগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় যে দুনিয়ার এই চাকচিক্য এবং ক্ষমতা খুবই ক্ষণস্থায়ী। যে কোনো সময় আল্লাহর হুকুমে এই পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যেতে পারে। আমাদের উচিত আখিরাতের প্রস্তুতি নেওয়া এবং সব ধরনের ফিতনা থেকে মহান আল্লাহর কাছে পানাহ চাওয়া। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আখেরি জামানের সমস্ত ফিতনা থেকে হেফাজত করুন এবং ঈমানের সাথে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন।